নমস্কার, রূপা কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। শীতকালে সবাই পিঠে পুলি পছন্দ করে, তাই আজকে একটা পিঠের রেসিপি হবে। আজকে বানাতে চলেছি আমি মালপোয়া পিঠে। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। তো মালপোয়ার বানানোর জন্য আমি এখন উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে নেব। তো আমি এরকম একটা ছোট সাইজের বাটি নিয়ে নিয়েছি। এই সাইজের বাটির মেপে মেপে আমি সব উপকরণগুলো দিয়ে দেবো। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো। আর এবারে নিয়ে নিয়েছি এক বাটি আমি ময়দা। আপনারা চাইলে আটা ইউজ করতে পারেন বা ময়দা ইউজ করতে পারেন, যার যেটা পছন্দ সে সেটা করতেই পারেন। আমি ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো একটুখানি নুন আর হাফ চামচের মতো বেকিং পাউডার। আর মিষ্টির জন্য দিয়ে দেবো আমি চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। আর চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খান সে সেভাবে দেবেন। এবার আমি এটাকে একটু দুধ দিয়ে অল্প অল্প করে দুধ দিয়ে মাখিয়ে নেবো। আপনারা চাইলে কুসুম কুসুম গরম জল দিয়েও নিতে পারেন মাখিয়ে। আমি দুধটা একটু হালকা গরম করে নিয়েছি, তো এটা দিয়ে অল্প অল্প করে মাখিয়ে নেবো। তো ব্যাটারটা ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। যত ভালো করে মাখানো হবে তত পিঠেগুলো ভালো ফুলবে। তো আমি অনেক সময় ধরে এটা মাখিয়ে নেবো এখন। এটা প্রায় 10 মিনিট আমি মাখিয়ে নিলাম। এবার এটা আধ ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। চলে এসেছি আধ ঘন্টা পর। বাটারটা এরকম পরিস্থিতি, দেখুন কি সুন্দর স্মুথ হয়েছে। আমি এবার বাটারটাকে এখন পিঠে করার জন্য আমি এখন উনুনটা ধরিয়ে তেলটা গরম করে নেব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো। এই হচ্ছে মালপোয়া পিঠে। কত মোটা মোটা ফুলে মোটা হয়ে গেছে। এরকম ভাবে ভেজে নেবো অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে। এসব পিঠে জাল লাগে মিষ্টি জাল, মিষ্টি জালের পিঠে এগুলো। এভাবে লাল লাল করে ভেজে নেবো আমি। এইভাবে সব পিঠেগুলো আমি ভেজে নেবো। ফুলকো ফুলকো হয়ে গেছে পিঠেগুলো, এই দেখুন। এবার আস্তে আস্তে উল্টি উল্টি আমি ভেজে নেবো।
আমার মালপোয়াগুলো কেমন হয়েছে, ভেতরটা কিরকম সফট হয়েছে আপনাকে একটু ভেঙে দেখাই আমি। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে, খেতেও অসাধারণ সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, আমার ফুলকো ফুলকো মালপোয়া রেডি। আপনারা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে। অবশ্যই খুব সহজ পদ্ধতিতে তৈরি করেছি আমি। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।